হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, কালকে তো বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি। আর বাড়ি এসে মানে রাত্রে সমস্ত জামা কাপড়গুলো আর কি সার্ফ চটকে রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে উঠতেও অনেকটাই বেলা হয়ে গেছে। তো রাত করে একটু শুয়েছিলাম ফোন দেখতে দেখতে, তারপরে এই যে উঠতেও আর কি বেলা হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8:45 মতো। তো এখন আমি জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে কিন্তু আজকে প্রচুর হাওয়া হচ্ছে, মানে প্রতিটা জামা কাপড় দেখো ক্লিপ দিতে হবে, নাহলে উড়ে পড়ে যাবে। আর আমার ছাদে তো এত পরিমাণে ধুলো, মানে পড়লেই আমাকে সেই জিনিসটা আবার ধুতে হবে। তো সেই জন্য দেখো সমস্ত জিনিসগুলো আমি মেলবো আর এদিকে আর কি ক্লিপ দিয়ে দেবো। তো যাই হোক দেখো, আর বেশ ঠান্ডাও লাগছে, মানে জলের থেকে এসছি শীতকাল, সকাল সকাল এতটা কাচাকুচি জল ঘাটা। তো কিছু করার নেই। তো সেগুলো তো করতেই হবে, তাই না? বাপের বাড়িতে যে ছিলাম সেই কিছুটা জিনিসপত্র আছে, যেগুলো নতুন জিনিসপত্র এখানে ওখানে গেছে একটু ব্যবহার করেছে, সেগুলো কেচে তুলতে হবে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো তাদের জিনিসপত্র একটু বেশিই হয়। আর আমার বোনের মেয়েটাও এসছে। তো ও আর কি আছে নিচে, আমার দুই মেয়ে আর কি, বোনের মেয়ে আমার মেয়ে সব নিচে আছে। আর বোন আসবে আজকে সন্ধ্যাবেলার দিকে, বোন আসতে পারে, তো ওকে আসার কথা বলেছি, তো আসতে পারে। তো মানে কি বলবো, ওরও মনটা ভালো না, আমি চলে এসেছি। আর ও আসতো কিন্তু একটু দরকারের জন্য আর কি সকালে আসতে পারলো না, তো সেই জন্যে। আর আমার যে এত পরিমাণে কাচাকুচি জামা কাপড় বের হয়, আমি না নিজেও মানে মাঝে মাঝে বিরক্ত হই যে এত জিনিসপত্র কি করে বার হয়। আর হ্যাঁ, তোমাদের দাদাকেও ফোন করেছিলাম, মানে আমার ভাসুরের একটা মানে কি বলবো, গ্যাস্ট্রোলজি ডাক্তারটা দেখানো হয়ে গেলে তবে বোঝা যাবে যে তোমাদের দাদা আর কি কবে বাড়ি আসতে পারবে। তো সমস্ত জিনিসপত্র আমার মেলা হয়ে গেছে। আর তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই আমি কতটা কাচাকুচি করেছি। এই যে এই তারটা একদম ভর্তি, আর এদিকেও যে তারটা আছে সেটাও ভর্তি, আর এই সাইডে যে তারটা আছে সেটাও কিন্তু আমার জামা কাপড়, আর ওই যে সাইডে একটা তার আছে সেটা কিন্তু মায়েদের জামা কাপড় মেলা। আর এই যে বাপের বাড়ি থেকে যে বড়িটা দিয়ে নিয়ে এসেছিলাম সেটা এই সাইডে রৌদ্রে দিয়েছি, তার কারণ এত পরিমাণে ধুলো, তো সেই জন্যে। আর এই যে আচারের বয়ামটাও কিন্তু আমি প্রায়ই রৌদ্রে দিয়ে রাখি, তার কারণ মাম্মা যখনই ছাদে আসে তখনই একটু করে আচার খায়। আরও আচারটা খেতে খুবই ভালোবাসে। আর এই যে খেজুর গাছটা দেখছো, ওটা ঝুড়ে রেখেছে, মানে এই শীতকালেই কিন্তু আর কি রস বার হয়, তার জন্যে একটা কাকু এসে আর কি ভার বেঁধে রেখে যায়। তো যাই হোক দেখো, অনেকটাই বড়ি বেশ একটা সাদা কাপড়ে মেলে দেওয়া হয়েছে। আর তার এত পরিমাণে ভর্তি হয়ে গেছে, এটা বাইরে মেলতে হবে। এদিকে আমি সকালে যে ভাত টাতগুলো ছিল সেগুলো সব কিছু গরম করে নিয়েছি, সবজি তরকারি যা ছিল সকালে খাওয়ার জন্য। আর এদিকে দেখো, আমি কড়াইতেও ছাই মাখিয়ে রেখেছি। তো আমি উনুনে রান্না করলে ছাই মাখালে কী বলো তো, মানে তাড়াতাড়ি কালিটা মাজা যায়। আর এদিকে ভাতটা উনুনে বসিয়ে রেডি করেছি। তো এই যে দুপুরে রান্না বান্না করে নিয়েছি, বাবাকে তো ভাতটা আর কি উনুনে বসিয়ে দিয়েছিলাম, বাবা জাল দিয়ে দিয়েছে, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি আজকে করছি ফুলকপি দিয়ে আলু, পার্শে মাছ, আর করছি একটু চিকেন, আর করব একটু ওলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, যেহেতু আমার বোন কিন্তু একটু এরকম মিষ্টি মিষ্টি ভাজা খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম তার জন্য আর কি, ও যদি মাছ টাছ না খেতে চায় তার জন্য একটু ভাজা করি। তো এই যে সব কিছু মানে রান্না কমপ্লিট প্রায়। তো ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমি চিকেনটা করছি, আর ওদিকে কিন্তু ওলকপি আলু ওটা আমি সেদ্ধ করে রেখেছি। আর দেখো আমার চিকেনটা দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে। তো এই যে, তো চিকেনটা আজকেই আনার কারণ, ওরা কখন কি চলে যায়, যেহেতু ওর মেয়ের এখন স্কুলে ভর্তির ডেট, তো সেই জন্য ভাবলাম আজকে চিকেনটা করি। তার জন্য এই যে বাবা বাজার করে নিয়ে এসছে, আর আমি বাইরে রান্না করছি। আর আলুগুলো তো ভেজে রেখেছিলাম, আর ডেক্সিতে একটু জল ছিল, সে জলটাও কিন্তু আলুর মধ্যে দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মাংসটা একটু কষিয়ে নেব। আর তোমরা তো জানো মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো মশলা দিই না, মানে যে বাটা মশলা যেগুলো আর কি, যে মানে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেগুলো কিন্তু দিই না। তো পরে দিই, কষানো হয়ে গেলে তারপরে। আর এগুলো দেখো, ওলকপি আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। তো চিকেনটা রান্না করে সবার শেষে অল্প আছে ভাজাটা আমি করব। কষ্ট হয়ে গিয়েছিল যে দুপুরে কিন্তু ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এই যে দেখো, একেবারে শুয়ে টুয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরে একটু না শুলে কিন্তু আমার হয় না। আর বাপের বাড়িতে যে এই কটা দিন না শুয়ে আমি কীভাবে ছিলাম আমি নিজেও জানি না। তো ওটা তো আনন্দের মধ্যে ছিল, আর বাড়িতে যেহেতু আমি একা একা। আর হ্যাঁ, এখন চলে এসছে আমার বোন, তো এই যে ওদের জন্য একটু দুধ চা করছি, আর আমার জন্য দেখো একটু লিকার চা করে নিলাম।
তো ওটাই আমি খাচ্ছি। আর এই যে মাম্মার জন্য একটু দুধ গরম করে নিয়েছি। তো এই হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন, মানে চাটা হবে আর একটু অন্য ধরনের টিফিনও হবে। তো ভাবছি আজকে আর করবো না, যেহেতু দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম, তো সেই জন্যে। তো যাই হোক, চাটা করে নিই। খুব আনন্দ লাগছে, মানে কালকে বাড়ি এসে খুব একা একা লাগছিল, আর আজকে বোন এসছে, মানে মনে হচ্ছে যে না, এবার একটু বেশ আনন্দ লাগছে। মানে কি বলবো, ফাঁকা জায়গা যেটা ছিল সেটা পূরণ হয়ে গেল আমার। তো চলো চাটা করে নিই। আর এদিকে চলো দুপুরে কী কী রান্না করেছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এই হচ্ছে চিকেন, আর চিকেনটা দেখো কত সুন্দর কালার এসছে না। তো এই হচ্ছে চিকেন, আর এটা তো ভাত, আর এটা হচ্ছে পার্শে মাছের তরকারি। তো এটাতে হচ্ছে তোমার, দাঁড়াও দেখাই, তো এটাতে হচ্ছে এই যে ফুলকপি আলু এটা দিয়ে তরকারি। তো আর এই যে একটু ভাজা করেছিলাম দুপুরে, তো এটা হচ্ছে কপির ঘেরো, ওলকপি আলু এগুলো। তো যাই হোক চলো চাটা করে নিই। তো এই যে দেখো আমার বোন কিন্তু চলে এসছে, আর ও এসছে একদম সন্ধ্যাবেলা। আর ওর ছোট মেয়ে ওই যে বসে আছে হলুদ জ্যাকেট পরা ওইটা, আর বড় মেয়ে হচ্ছে ওই যে যে আর কি গেঞ্জিটা পরে আছে আকাশি কালার সেটা। তো যাই হোক, আর এই যে মাম্মা খুব খুশি মাম্মাকে পেয়ে। কালকে যখন বাড়ি এসেছিল আমার সঙ্গে, তখন ও এতটাই ও মানে মন খারাপ ছিল, মানে কি বলবো, সবটাতেই না মানে পুরো ঘ্যান 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 করছে। আমি বুঝতে পারছি, মানে সবার মাঝখানে থেকে হুট করে একা বাড়ি চলে আসলে, বাড়ি এসে কাউকে না দেখতে পেলে মন খারাপ হয়। রাত্রে খাওয়া দাওয়া সেরে দেখো আমরা কিন্তু বিছানায় বসে আছি। তো আমাদের যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো ভাবছি একটু বসে তারপরে মানে বসে বসে গল্প করব, তারপরে গিয়ে শোবো। তো যাই হোক, আর এই যে আমার বোনের এই মেয়ের সঙ্গে আমার মাম্মার যে এত ভাব, মানে ও যেখানে থাকবে মাম্মাও সেখানে, মানে ওদের দুজনের মনের মিলটা না একদম পুরো একই রকম, মানে ও যেটা করবে সেটাও মাম্মা। তো এরকম। তো যাই হোক, এই যে বালিশ টালিশও নিয়েছি, শোবো। আর আমার বোন একটু বসে বসে ফোন দেখছি, আমরা গল্প করছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।